প্লাস্টিক পলিথিন সহ অপচনশীল দ্রব্যের দূষণে আক্রান্ত সুন্দরবন। গবেষণা বলছে সেখানকার মাছেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এতে ঝুঁকির মধ্যে পড়েছে জনস্বাস্থ্য। হুমকির মুখে এই বন কেন্দ্রিক অর্থনীতিও। সুন্দরবন ঘুরে এসে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্টে বিস্তারিত। প্রথম দেখায় এটিকে শহরতলির কোনো ময়লার ভাগার মনে হতে পারে, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকা এলাকার নদী পাড়ের চিত্র। প্লাস্টিকের বোতল, জুতা, স্যান্ডেল, শোলাসহ এমন কোনো বর্জ্য নেই যার দেখা দেশের ফুসফুস খ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চলের জলে ও স্থলে মিলবে না। কিন্তু এগুলো কচিখালি, জামতলা, ডিমের চর সহ এই অঞ্চলে এলো কোথা থেকে, এমন প্রশ্ন জাগতেই পারে। কারণ এই অঞ্চলের সবথেকে কাছের জনবসতির দূরত্ব কমপক্ষে ৭০ কিলোমিটার। আর বছরের কিছু সময়ে পর্যটকরা আসেন এখানে, যার সংখ্যাও সীমিত। তবে এসব বর্জ্য আসছে কোথা থেকে? এই যে বস্তুগুলা, এগুলো কিন্তু আমাদের ট্যুরিস্ট জাহাজের কোনোটাই কিন্তু ইউজ হয় না। এটা জালের বয়া, ঠিক আছে, তেলের বোতল, তারপর এই যে এটা ককশিট, ঠিক আছে, তারপর স্যান্ডেল আছে। আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্য, যে সার্কেলটা, এটা বিঘ্নিত হচ্ছে। গুটি কয়েক লোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হবে না, সামগ্রিক এই ১০ লক্ষ লোক আনুমানিক এই সুন্দরবন কেন্দ্রিক তারা জীবিকা নির্বাহ করে। তাদের মাধ্যমে যদি সবাই সচেতনতা গড়ে তোলা যায়, আমার মনে হয় এটা সম্ভব। প্রথম দিকে প্লাস্টিক দূষণের জন্য পর্যটকদের দোষারোপ করেছে বন বিভাগ সহ বিভিন্ন দপ্তর। কিন্তু গেল ২ বছর পর্যটকদের সুন্দরবনে সব ধরনের বর্জ্য ফেলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ট্যুর অপারেটররা। আমাদের ট্যুরিস্ট যারা আছেন তারা এখন অনেক সচেতন আগের থেকে। তারা এখন সিঙ্গেল প্লাস্টিক যেগুলো আছে তারা কিন্তু এগুলো সুন্দরবনে নিয়েও আসে না। যত আমাদের গার্বেজ হয়, এই গার্বেজগুলো আমরা পলিক করে রেখে দিই। আমরা খুলনাতে নিয়ে তারপরে আমাদের খুলনা গার্বেজ আছে সিটি কর্পোরেশন, ওইখানে আমরা পুট ডাউন করি। পর্যটন শিল্প ঘিরে যাদের জীবিকা চলে তারা চেষ্টা করছেন পর্যটক আসা বনাঞ্চলগুলো পরিষ্কার রাখতে। তবে সাম্প্রতিক সময়ে বেড়েছে দূষণের মাত্রা। অ্যাওয়ারনেস ক্রিয়েশনের সাথে আপনার ডাম্পিং জোন, ডাম্পিং ইয়ার্ড, সেইটা ইনশিওর করা। দেখা যাচ্ছে একটা মানুষ প্লাস্টিক এক জায়গায় গুছায় রাখতেছে, সে ডাম্প করতে পারতেছে না। যারা কোস্টাল এরিয়ায় থাকে এরা হচ্ছে নদীর মধ্যে কিংবা খালের পাশে ফেলে দিচ্ছে। আলটিমেটলি সেটা আবার কোনো না কোনোভাবে নদীতেই ফেরত চলে যাচ্ছে। তো এই জায়গাটা মূলত হচ্ছে সরকারের বিশেষভাবে অবদান রাখতে হবে, এর সাথে হচ্ছে এনজিওগুলার। গবেষকরা বলছেন সুন্দরবনে প্লাস্টিক দূষণ বনের জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলেছে। বন্যপ্রাণী ও গাছের জীবন ও প্রজনন চক্রেও প্রভাব ফেলেছে। দেখা যাচ্ছে সুন্দরবনের প্রায় প্রতিটা বস্তুতেই এখন মাইক্রোপ্লাস্টিকের অবস্থান নিশ্চিত, এবং এই প্রক্রিয়া ধারাবাহিক চলতে থাকলে পুরো সুন্দরবনের যে মৎস্য সম্পদ থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সব কিছুর জীবনচক্র এবং তাদের যে প্রজনন চক্র সব কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গিয়েছে এবং আস্তে আস্তে বাড়ছে। ফলে এদের জীবনচক্র এবং এদের যে প্রজনন প্রক্রিয়া সব কিছুই বাধাগ্রস্ত হবে। আবার এই সুন্দরবনের মাছ এবং সুন্দরবনের মধু এসব খেয়ে মানুষের শরীরেও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়বে। সুন্দরবন কেবল বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার বড় সম্পদ। তাই মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করতে স্থানীয় জনগোষ্ঠী, সরকার এবং আন্তর্জাতিক সহযোগীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য, মত সংশ্লিষ্টদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।